আমদানি শুরু হয় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পাবনায় দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪৫ টাকা। এতে মানভেদে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। পুরনো দেশীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। দিনাজপুরের হিলিতে কেজি প্রতি ১৫ টাকা কমে দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা এবং নতুন মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়িয়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৯৫ ও ১৯৬ টাকায়। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা। দর্শক, এই নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, পেঁয়াজ আর তেলের এমন দ্বিমুখী নতুন দরে ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ ফারিয়া। আমি কিন্তু রয়েছি ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া যে কাঁচা বাজারটি রয়েছে সেই কাঁচা বাজারে। আপনাকে যদি দেখাই, আমরা এই শান্তিপাড়ার কাঁচা বাজারে আমরা এসেছি। তো আসার পরে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু এই তেলের যে দাম বৃদ্ধি নিয়ে সেটি কিন্তু নিয়ে একটি কিন্তু তর্ক এবং বিতর্ক দেখা গিয়েছে। অর্থাৎ এই যারা ক্রেতা তারা হঠাৎ করেই দোকানদারকে বিভিন্নভাবে দোষারোপ করছেন তেলের দাম কেন বাড়ানো হয়েছে। কিন্তু দোকানদাররা এই বিষয়টিকে তারা বলছেন যে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এটা তাদের কিনতে হয়তোবা বেশি দামে কিনতে হয়, যে কারণে তেলের দাম বাড়িয়েছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন হঠাৎ করেই এইভাবে তেলের দাম বৃদ্ধি হওয়ায় কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। তো আপনাকে যে বিষয়টি জানাই সেটা হচ্ছে যে এর পাশাপাশি কিন্তু আমরা পেঁয়াজের দামটা কিন্তু কম দেখেছি। অর্থাৎ পেঁয়াজের দাম কম থাকায় কিন্তু কিছু ক্রেতারা কিন্তু স্বস্তি বোধ করেছেন। কিন্তু এই তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন এটা একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমেই এই তেলের দাম বৃদ্ধি করা হয়। হঠাৎ করে তেলের দাম বাড়ার কারণে এই যে তাদের যে বিশেষ করে এই যে তাদের যে দৈনিক যে তাদের কেনাকাটা সেটিতে কিন্তু তাদের ব্যাপক পরিমাণ কিন্তু তাদের ভোগান্তির সৃষ্টি হয়, তারা এমনটি বলছেন। এছাড়া কিন্তু দোকান মালিকরাও বলছেন যে যারা যদি তেলের দাম বৃদ্ধি করা হয় তাহলে সরকার থেকে কিন্তু এটা নির্ধারিত করে দেওয়া উচিত। তাছাড়া কিন্তু তাদের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে দ্বন্দ্বটি সেটি কিন্তু প্রকাশ্য রূপ নিচ্ছে। তো এটি বলছিলেন ক্রেতা এবং বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই তেলের দাম নিয়ে সর্বশেষ। ফারিয়া। খোকন, আপনাকে ধন্যবাদ।